এবং সে আমাকে কথা দিয়েছিল যে তার প্রথম ছবিতে আমি অভিনয় করব, কিন্তু সে আমাকে ল্যাং মেরে দিয়েছে। এই ছেলেটিকে যখন তার মা পেটে ধরেছিল তখন থেকে আমার বাড়িতে বহুবার ভাত খেয়েছে এই অনিকা চৌধুরী, প্রায় প্রতিদিনই। এবং যেদিন এই ছেলেটির ডেলিভারি হবে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল এবং আমার একটি ছোট্ট পাবলিকের গাড়ি ছিল, সেটি আমি চালিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছিলাম। তো সেই হিসাবে এই ছেলেটির জন্মসূত্রে আমি মানে যুক্ত তাদের পরিবারের সাথে এবং তার সাথে। কেমন করে দেখতে দেখতে বড় হয়ে গেলে বুঝতেই পারলাম না। এবং আমি হঠাৎ করেই খেয়াল করলাম যে সে রেগুলার শুটিংয়ে আসে মায়ের সাথে, রেগুলার শুটিংয়ে আসে বাবার সাথে, এবং কথায় কথায় যেটা সে বললো আমাকে যে দাদু ডাকবো না আঙ্কেল ডাকবো বুঝতে পারছি না। আমরা তোর যেটা খুশি সেটা ডাকিস। সে আমাকে আঙ্কেল ডাকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং সে আমাকে কথা দিয়েছিল যে তার প্রথম ছবিতে আমি অভিনয় করব, কিন্তু সে আমাকে ল্যাং মেরে দিয়েছে। ল্যাং মেরে সে আমাদের আরেকজন আমাদের নতুন যুগের নাসিরউদ্দিন, ভালো অভিনেতা, খুবই অসাধারণ অভিনেতা, মানে নিশ্চয়ই আমার চেয়ে তাকে ভালো মনে হয়েছে, তাকে সে নিয়েছে তাকে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে সবাই ভালো অভিনয় করেছে। আর ওর কথা আর কি বলবো, সংলাপ থেকে শুরু করে শট থেকে শুরু করে তার ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে, মানে আমি একজন ডিরেক্টর, আমি একজন রাইটার, আমি একজন অভিনেতা, আমি তিনটা দৃষ্টিতেই পুরো জিনিসটা দেখলাম। অসাধারণ। এখনই যদি এরকম একটা চিন্তা ভাবনা হতে পারে, এই চিন্তা আমরা করতেই পারবো না হয়তো, অন্তত গভীর এসে চলে গেছে কোনখানে, এটা আমরা না দেখলে বুঝতে পারতাম না। আমি অনেক আশীর্বাদ করছি। ওর মায়ের প্রথম নাটকে আমি অভিনয় করেছিলাম, আর ওর বাবার সাথেও প্রায় নাটকে অভিনয় করি, সুতরাং এবার ছেলের সাথেও করবো আমি আশায় বসে থাকলাম। এরপরে যদি এরকম একটা ভালো চরিত্র না দেয় তাহলে খবর আছে, আমি বলে দিলাম। হ্যাঁ।